ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ও যুবক ভাইরা, নিজের মায়ের বাবার সামান্য কোনো অপরাধের কারণে বৃদ্ধ হয়ে গেছে, দেখা যায় কত কথা বলতে পারে, বেহুদা কথা বলতে পারে, বেপরোয়া কথা বলতে পারে, জবান দ্বারা অটোমেটিক কথা আসতে পারে যেগুলো তোমার কাছে ভালো লাগতে পারে না। সাবধান সাবধান। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। উফ শব্দ বলবা না। ব্যবহারের কারণে, সামান্য ব্যবহারের কারণে, কষ্টের কারণে উফ শব্দ বলবা না, আহ শব্দ বলবা না। কথা ভালো লাগতেছে না, এই কথা না ভালো লাগার কারণে উফ শব্দ বলিও না। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ধমক দিয়ে কথা বলবা না, ধমকের সুরে কথা বলবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। নরম ভাষায় কথা বলবা, এরকম ভাষায় কথা বলবা যেন তোমার কথার কারণে মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, ভিতর থেকে দোয়া আসে। এই জন্যে ভাইয়েরা আমার, দেখা যায় এই মা বাবার দোয়ার কারণেই কেউ জান্নাতি হয়ে যায়, আবার কেউ দুনিয়ার মধ্যে নিজের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করার কারণে জাহান্নামী হয়ে যায়। মা বাবা কারো জান্নাতের কারণ হয়ে যায়, আবার এই মা বাবা কারো জন্য জাহান্নামের কারণ হয়ে যায়। কেউ মা বাবার সেবা করার কারণে জান্নাতি হয়ে যায়, আবার দেখা যায় কেউ সেবা না করার কারণে, মনের মধ্যে আঘাত দেওয়ার কারণে জাহান্নামী হয়ে যায়। আবার দেখা যায় অনেকে পিতা মাতার সেবা যত্ন করার কারণে অনেক সম্মানে সমাহিত হয়ে যায়। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হকের কথা বলেছেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন হুকুকুল্লাহ, আল্লাহর হক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের কথা বলেছে। আল্লাহর হক বলতে আমরা কি বুঝি? আল্লাহর হক বলতে আমরা নামাজ, রোজা, এগুলো আল্লাহর কাজ। হজ, যাকাত, যেগুলো আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, যেগুলোর মুআমালা আল্লাহর সাথে, নামাজ। বান্দার হক বলতে আমরা কি বুঝি? যেগুলোর সম্পর্ক মানুষের সাথে, বান্দার সাথে, বান্দার সঙ্গে আপনার লেনদেন, আপনার চালচলন, কথাবার্তা, ওঠা বসা, পাড়া পড়োশির সঙ্গে আপনার কথাবার্তা, এগুলো হচ্ছে বান্দার হক। এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে নামাজকে খুব গুরুত্ব দেয়, আল্লাহর কাজ, যাকাতকে, রমজান মাসের রোজা খুব গুরুত্ব দেয়, কোরবানি খুব গুরুত্ব দেয়, হজ্জে বাইতুল্লাহ আমরা গুরুত্ব দেই। কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেকেই গাফেল বান্দার হকের ব্যাপারে। আল্লাহর হক আদায় করতেছে কিন্তু সে বান্দার হক আদায় করতেছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একথা জানিয়ে দিতেছেন, নামাজ যেমন ফরজ, নামাজ না পড়লে যেরকম ভাবে জান্নাতে যাওয়া যায় না, রোজা না রাখলে যেমন জান্নাতে যাওয়া যায় না, যাকাত না দিলে যেমন জান্নাতে যাওয়া যায় না, হজ্জে বাইতুল্লাহ না করলে যেমন জান্নাতে যাওয়া যায় না, আল্লাহর হক আদায় না করলে যেমন জান্নাতে যাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে বান্দার হক আদায় না করলেও জান্নাতে যাওয়া যাবে না। বান্দার হক আদায় না করলে পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। শুধুই নামাজ পড়লে পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। শুধুই যাকাত দিলে পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। আমরা মনে করি নামাজ পড়লাম তো বড় আল্লাহর ওলি হয়ে গেলাম, যাকাত দিলাম, আমার মতো দানশীল কেউ নাই, রোজা রাখলাম, মনে মনে ভাবলাম
আমার চেয়ে বড় মুত্তাকি পরহেজগার বুঝি সমাজের মধ্যে নাই, আমার মতো ওলি বুঝি সমাজের মধ্যে নাই, আমার মতো মুত্তাকি সমাজের মধ্যে নাই। অথচ যদি আপনার মধ্যে হুকুকুল ইবাদ না থাকে, বান্দার হক আপনার দ্বারা যদি পরিপূর্ণ আদায় না হয়, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, যাকাত দিতে পারেন, প্রতি বছর হজ্জে বাইতুল্লাহ করতে পারেন, কুরবানি করতে পারেন, তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, যদি আপনার মাধ্যমে হুকুকুল ইবাদ বান্দার হক ঠিকমতো আদায় না হয়, আপনার কথাবার্তার মধ্যে সমস্যা আছে, লেনদেনের মধ্যে সমস্যা আছে, গালিগালাজ করেন, লেনদেনের মধ্যে ঝামেলা করেন, বান্দার সঙ্গে খারাপ আচরণ করেন, তাহলে আপনি কখনো এই নামাজের মাধ্যমে পরিপূর্ণ মুমিন হতে পারবেন না, এই যাকাতের মাধ্যমে পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য নামাজের পাশাপাশি, যাকাতের পাশাপাশি, হজ্জে বাইতুল্লাহর পাশাপাশি, হুকুকুল্লাহর পাশাপাশি আপনাকে পরিপূর্ণরূপে হুকুকুল ইবাদ আদায় করতে হবে। বোঝা গেল হুকুকুল্লাহ যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, বান্দার সঙ্গে আপনার মুআমালা এগুলো ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন রব ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাখলুকের ইবাদত করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, অন্যের সামনে মাথা নত করা যাবে না, শুধুই মাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাখলুকাতের সামনে মাথা নত করা যাবে না। লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। হুকুকুল্লাহ, আল্লাহর হকের কথা বলেছেন। এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার পরক্ষণে বলতেছেন, বান্দা ভালো করে কান লাগাইয়া শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সঙ্গে সদাচরণ করবা। হুকুকুল ইবাদের মধ্যে, বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হইল হুকুকুল ওয়ালিদাইন, নিজের মায়ের সঙ্গে বাবার সঙ্গে সদাচরণ করা, নিজের মায়ের সঙ্গে ভালো আচরণ করা, খেদমত করা, সেবা করা, মা বাবাকে কষ্ট না দেওয়া, মা বাবার সঙ্গে সদাচরণ করা, তাদের সকল কাজকর্ম করে দেওয়া, তাদের প্রয়োজনগুলাকে, যে প্রয়োজনগুলাকে সাধ্য মতো সেই প্রয়োজনগুলাকে রোধ করা, যেই প্রয়োজন তাদের আছে, যে সমস্যা আছে সমস্যাগুলোর সমাধান করা সন্তানের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর হকের কথা বলার পরে পিতা মাতার হকের কথা বলেছেন। আল্লাহ এক কথা বুঝাইতেছেন, বান্দা আল্লাহর ইবাদত যেমন ফরজ, নিজের পিতা মাতার প্রতি খেয়াল রাখাও ফরজ। সারাদিন নামাজ পড়লেন, রোজা রাখলেন, নিজের বাবাকে কষ্ট দিলেন, নিজের মাকে কষ্ট দিলেন, এই নামাজের কোনো মূল্য নাই। যাকাত দিলেন, যাকাতের কোনো মূল্য নাই, রোজার কোনো মূল্য নাই। দুনিয়ার আপনি যতই সদকা খায়রাত করলেন, সদকা খায়রাতের কোনো মূল্য নাই। নামাজ দিয়ে মারা গেলেন, যাকাত নিয়ে মারা গেলেন, কিন্তু মা বাবা সন্তুষ্ট না, আপনার জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এত সহজ জান্নাত না। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। আল্লাহর নবী ফরমান, বান্দার জান্নাত
নিজের মায়ের পায়ের নিচে আল্লাহর সন্তুষ্টি চাও বান্দা, মাকে রাজি করে নাও, নিজের বাবাকে রাজি করে নাও। আল্লাহকে পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, শোনো আল্লাহর নবী ফরমান, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। ভাইয়ারা আমার ভালো করে শুনুন, আল্লাহর নবী ফরমান, আল্লাহর সন্তুষ্টি চাও, নিজের বাবাকে সন্তুষ্ট করে নাও। আল্লাহর সন্তুষ্টি চাও, নিজের মাকে সন্তুষ্ট করে নাও। আল্লাহকে রাজি করতে চাও, নিজের মা বাবাকে রাজি করে নাও। দেখবা আল্লাহ রব্বুল আলামিন রাজি হয়ে গেছে। আল্লাহ নারাজ থাকবেন না, আল্লাহর কোনো কষ্ট থাকবে না। কিন্তু দেখা যাইবে সন্তানের উপর নিজের মা রাজি না, নিজের বাবা সন্তুষ্ট না, মনের মধ্যে কষ্ট। আল্লাহর নবী ফরমান, আল্লাহ রাজি হবেন না, আল্লাহর মনে কষ্ট থাকবে, আল্লাহ সন্তুষ্ট হবেন না, আল্লাহ নারাজ থেকে যাবে। একথা প্রমাণ হয়ে গেছে। একজন ছেলে নিজের মা বাবাকে অসন্তুষ্ট রেখে মনের মধ্যে কষ্ট দিয়ে সে নাজাত পাইতে পারে না। দুনিয়ার মধ্যেও সে শান্তি পাবে না, আখিরাতের মধ্যেও সে শান্তি পাবে না। কেন? নিজের মা বাবা কত কষ্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ মানুষের উপর ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ মানুষকে ফরজ করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি, বিওয়ালিদাইহি, নিজের সন্তানের ব্যাপারে, নিজের পিতার ব্যাপারে, নিজের মাতার ব্যাপারে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ আবশ্যক করে দিয়েছি। তোমরা নিজের মা বাবার সঙ্গে সদাচরণ করবা, উত্তম কথা বলবা, নরম ভাষায় কথা বলবা। কেন করবা? ফাহামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ ফরমান, মা কেমন ভালো করে শুনুন, মা কষ্টের পর কষ্টের সম্মুখীন হয়েছেন। শুধু একবার কষ্ট করে নাই, অনেকবার কষ্টের সম্মুখীন হয়েছেন। প্রথমবার কষ্ট মা কেমন কষ্ট করেছে ভালো করে শুনুন। প্রথম সন্তানকে মা গর্ভের মধ্যে ধারণ করেছে, সাধারণ কোনো কষ্ট না। সন্তানকে মা গর্ভের মধ্যে ধারণ করে কত কষ্ট করেছে। সন্তানের খাবার প্রয়োজন, রাতের পর রাত চলে যায়, মায়ের খাবার নাই, ব্যথা সহ্য করতে পারে না, মা ব্যথায় কাতরাইতে থাকে। কিন্তু সন্তান পেটের মধ্যে খাবার পাইতেছে, রাতের বেলা ঘুম নাই, রাত্রে ঘুমাইতে পারে না, ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারে না। পেটের মধ্যে সন্তান যখন চলে যায়, সন্তানকে লালন করার জন্যে, সন্তানকে সযত্নে রাখার জন্যে রাত্রে মা ঘুমায় না, খুব সেইভাবে চলাফেরা করে। এবং এরকম ভাবে চলাফেরা করে, যেরকম ভাবে চলাফেরা করলে সন্তানরা পেটের মধ্যে ভালো থাকবে, সন্তান কষ্ট পাবে না। না জানি সন্তানের কষ্ট হয়ে যায়, মা অত্যন্ত সেইভাবে চলাফেরা করেন। শুধুই তাই না, যখন সন্তান বড় হইতে থাকে দেখা যায় এক পর্যায়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়। দেখা যায় মা কত কষ্ট করে, মা চায় সন্তান সুস্থভাবে দুনিয়ার মধ্যে আগমন করুক। দেখা যায় ডাক্তার বলতেছে এই সন্তানকে সুস্থভাবে বের করার জন্য সিজার করা লাগবে, নরমাল ডেলিভারি হবে না। এভাবে যখন ডাক্তার বলে,
আপনার সন্তান সুস্থ চাইলে, জীবিত চাইলে সিজার করতে হবে। দেখা যায় মা তার জন্য প্রস্তুত হয়ে যায়, রাজি হয়ে যায়, কত কষ্ট করে নিজের সন্তানের ভালোর জন্যে, সন্তানকে সুস্থভাবে রাখার জন্যে, সন্তানকে জীবিত দুনিয়ার মধ্যে আনার জন্যে নিজের পেটটা কাইটা দেই। সুবহানাল্লাহ, কত কষ্ট করে। দেখবেন হাতের মধ্যে একটু ব্লেড লাগলে কেমন ব্যথা লাগে, কত আঘাত লাগে। শীত নাই, গরম নাই, সব সময় দেখা যায় ডাক্তার বলছে আপনার সন্তান সুস্থ চাইলে সিজার করতে হবে। দেখা যায় মা প্রস্তুত হয়ে যায়, রাজি হয়ে যায়। অনেক সময় ডাক্তার বলে হয়তো আপনি মারা যাবেন অথবা সন্তান মারা যাবে, তারপরও মা রিস্ক নিয়ে এখানের মধ্যে মা সিজার করতেছে, কষ্টের সম্মুখীন হইতেছে। কত কষ্ট করে, শুধুই তা না, সন্তান প্রসব হওয়ার সময় দেখা যায় অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়ার মধ্যে আর থাকে না। শুধুমাত্র সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্যে, দুনিয়ার চেহারা দেখানোর জন্যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। শুধুই তাই না, সন্তান দুনিয়ার মধ্যে আগমন করার পরে দেখা যায় ওয়াফিসালুহু ফি আমাইন, আল্লাহ ফরমান সন্তান দুনিয়ার মধ্যে চলে আসছে, সন্তান দুনিয়ার মধ্যে চলে আসছে, কষ্ট কিন্তু শেষ হয় নাই। ফিসালুহু ফি আমাইন, দেখা যায় মা খাবার খাইতে পারে না, মার পেটের মধ্যে খাবার নাই, কিন্তু দেখা যায় 2 বছর পর্যন্ত বাচ্চার দুধ দেওয়া লাগে, বাচ্চাকে দুধ খাওয়াইতে হয়, দুধ পান করাইতে হয়। দেখা যায় মা খাইতে পারে না, কিন্তু বাচ্চার খাবার বন্ধ নাই, বাচ্চা খাবার ঠিকই পাইতেছে। খাবার কোথায় থেকে আসতেছে, এই খাবার কোথায় থেকে আসতেছে? এভাবে মা কষ্ট করতে থাকে একমাত্র সন্তানের জন্যে। এই জন্য আল্লাহ বলেন ওয়াফিসালুহু ফি আমাইন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়াফিসালুহু ফি আমাইন। এই জন্য আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, নিজের মা কষ্টের পরে কষ্টের সম্মুখীন হয়েছে। এই জন্য মায়ের কোনো তুলনা নাই, বাবার কোনো তুলনা হয় না। বাবা দুনিয়ার মধ্যে সন্তানের জন্য প্রথম মুরব্বী, এই বাবা সন্তানের প্রথম মুরব্বী, মা দ্বিতীয় মুরব্বী। দেখা যায় দুনিয়ার যতই বন্ধু বান্ধব দেখা যায় তাদের ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে। নিজের স্ত্রী ভালোবাসে স্বার্থের জন্যে, নিজের ভাই ভালোবাসে স্বার্থের জন্যে, নিজের দাদা ভালোবাসে স্বার্থের জন্যে, নিজের আত্মীয় ভালোবাসে স্বার্থের জন্যে। কিন্তু নিজের মা বাবার মধ্যে কোনো স্বার্থ নাই, নিজের বাবার মধ্যে কোনো স্বার্থ থাকে না, মায়ের মধ্যে কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ভালোবাসে। দেখা যায় যখন সন্তান রাগ করে বাড়ি থেকে চলে যায়, দেখা যায় সন্তান কোনো চাকরি করে না, ঘরের মধ্যে টাকা পয়সা দেয় না, তারপরও দেখা যায় মা ওই সন্তানকে ফেলে দেয় না, ওই সন্তানকে ফেলে দিতে পারে না। মা দেখা যায় সন্তানকে খাবার দেয়, যদিও বাবা রাগ করে সন্তানকে ঘরে জায়গা দেয় না। কিন্তু মা কেমন, মা দেখা যায় বাবার অগোচরে লুকিয়ে লুকিয়ে সন্তানকে খাবার খাওয়ায়, ঠিক কিনা? কত কষ্ট করে। এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ ফরমান হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন। মা কষ্টের পরে কষ্টের সম্মুখীন হয়েছে। প্রথমত গর্ভধারণের কষ্ট, দ্বিতীয়ত মা প্রসব করার সময় কষ্টের সম্মুখীন হয়েছেন। এরপরে আল্লাহ ফরমান
তারপরে কষ্ট হলো, দুধ যখন বাচ্চাকে পান করায় তারপরে কষ্টের সম্মুখীন হয়েছে। এই জন্য মা বাবার সঙ্গে কথা বলার সময় খুব সাবধানে কথা বলতে হবে। এমন কথা বলা যাবে না যেই কথা দ্বারা মা কষ্ট পেয়ে যায়। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا। আল্লাহ ফরমান, হে দুনিয়ার মানুষ, ভালো করে কান লাগাইয়া শোনো। আজকে তুমি বড় হয়ে গেছো, আজকে তুমি টাকাওয়ালা হয়ে গেছো, টাকার দাপটে দেখা যায় নিজের মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। ও যুবক ভাই, তোমার শিশুকাল তুমি স্মরণ করো, ছোটকাল স্মরণ করে দেখো না বাবা কত কষ্ট করেছেন। আজকে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, আজকে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। কিন্তু ও যুবক, ভালো করে একটু চিন্তা করে দেখো না তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। এই জন্য সাবধান, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও যুবক ভাইরা, নিজের মায়ের বাবার সামান্য কোনো অপরাধের কারণে বৃদ্ধ হয়ে গেছে, দেখা যায় কত কথা বলতে পারে, বেহুদা কথা বলতে পারে, বেপরোয়া কথা বলতে পারে, জবান দ্বারা অটোমেটিক কথা আসতে পারে যেগুলো তোমার কাছে ভালো লাগতে পারে না। সাবধান সাবধান, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। উফ শব্দ বলবা না। ব্যবহারের কারণে, সামান্য ব্যবহারের কারণে, কষ্টের কারণে উফ শব্দ বলবা না, আহ শব্দ বলবা না। কথা ভালো লাগতেছে না, এই কথা না ভালো লাগার কারণে উফ শব্দ বলিও না। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ধমক দিয়ে কথা বলবা না, ধমকের সুরে কথা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। নরম ভাষায় কথা বলবা, এরকম ভাষায় কথা বলবা যেন তোমার কথার কারণে মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, ভিতর থেকে দোয়া আসে। এই জন্যে ভাইয়েরা আমার, দেখা যায় এই মা বাবার দোয়ার কারণে কেউ জান্নাতি হয়ে যায়, আবার কেউ দুনিয়ার মধ্যে নিজের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করার কারণে জাহান্নামী হয়ে যায়। মা বাবা কারো জান্নাতের কারণ হয়ে যায়, আবার এই মা বাবা কারো জন্য জাহান্নামের কারণ হয়ে যায়। কেউ মা বাবার সেবা করার কারণে জান্নাতি হয়ে যায়, আবার দেখা যায় কেউ সেবা না করার কারণে, মনের মধ্যে আঘাত দেওয়ার কারণে জাহান্নামী হয়ে যায়। আবার দেখা যায় অনেকে পিতা মাতার সেবা যত্ন করার কারণে অনেক সম্মানে সমাহিত হয়ে যায়। তাহলে কেমন সম্মান! এই সাহাবী হয়ে গেলে অনেক সম্মান। ওয়াইস কারণী মনের মধ্যে অনেক বড় আকাঙ্ক্ষা, নবীজি মদিনার মধ্যে আছে, মক্কার মধ্যে আছে, সাক্ষাৎ করলে সাহাবী হয়ে যাব। নবীর দরবারে চিঠি লিখছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা, অনেক তামান্না, আপনার সঙ্গে সাক্ষাৎ করব, সাক্ষাৎ করে সাহাবিয়তের যে সম্মান, এই সম্মান অর্জন করব। কিন্তু সমস্যা হচ্ছে আমার বাড়ির মধ্যে আমার বৃদ্ধা মা আছে, এই মা থাকার কারণে আসতে পারতেছি না, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারতেছি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, তোমাকে আসতে হবে না, ওইখানে থাইকা নিজের মায়ের সেবা করো। সুবহানাল্লাহ। তারপরে কেমন হয়ে গেছে? ওয়াইস কারণী রাহমাতুল্লাহি আলাইহির সম্মান এমন হয়ে গেছে, নবীর কাছে চিঠি লিখছে, চিঠি লিখে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে চলে আসলে
সাহাবী হয়ে যাব, আপনার কাছে দেখা করলে সাক্ষাৎ করলে সাহাবী হয়ে যাব, কিন্তু আমার বাড়ির মধ্যে বৃদ্ধা মা আছে, এই মা থাকার কারণে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারতেছি না, আমি আসতে পারতেছি না। নবীজি বললেন, না না, তোমাকে আসতে হবে না, ওইখানে থেকে তোমার মায়ের সেবা করো, মায়ের খেদমত করো। যার ফলে শুনেন কি হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন ওমরকে বলছে, হে ওমর, ভালো করে শোনো, আমি তো দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ায় আমি থাকবো না, দেখবা ইয়ামান থেকে একটা কাফেলা আসবে, এই কাফেলার মধ্যে একজন ব্যক্তি থাকবে, তার নাম ওয়াইস কারনী। নাম কি? ওয়াইস কারনী। সে যখন মদিনার মধ্যে আসবে, ইয়ামান থেকে হজ করার জন্য মদিনায় আসবে, এই ওয়াইস কারনী থেকে তুমি দোয়া নিবা, তার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। শুনছেন? ওই ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি, উনি সাহাবী হয় নাই, সাক্ষাৎ নবীর সঙ্গে করে নাই, কি ফায়দা হয়েছে? নবীজি কাকে বলছে? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় সাহাবী, অর্ধ জাহানের বাদশা, ওই খলিফা, উনাকে বলছে নবীজি, ইয়ামান থেকে একজন লোক আসবে, তার নাম কি? ওয়াইস কারনী, তার থেকে দোয়া নিবা। এই সম্মান কেন আসছে? একমাত্র নিজের মার সেবা করার কারণে। দেখা যায় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ইয়ামান থেকে কোনো কাফেলা আসে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায়, রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোঁজাখুঁজি করতেছে ওয়াইস কারনী নামে কোনো লোক আছে কিনা। এভাবে যখন ওই কোনো কাফেলা চলে আসে, কাফেলা চলে আসলে খুঁজতে তাকে দেখা যায়, এক পর্যায়ে ওয়াইস কারনী চলে আসছে। ওয়াইস কারনীকে বলতেছে, আমার জন্য দোয়া করো। ওয়াইস কারনী অবাক হয়ে গেছে, আপনি খলিফাতুল মুসলিমিন ওমর, অর্ধ জাহানের বাদশা, আমার কাছে দোয়া চাইতেছেন, আমার কাছে দোয়া চাইতেছেন, কারণ কি? তখন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর বলল, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বলে গেছেন, ইয়ামান থেকে একজন লোক আসবে ওয়াইস কারনী, সে আসলে তার থেকে দোয়া নিবা, তার দোয়া কবুল হবে। এই কথা শোনার পরে ওয়াইস কারনী চোখ দিয়ে পানি চলে আসলো, কান্না করতে শুরু করলো, এত সম্মান আমি পেয়ে গেলাম, এত সম্মান। খলিফাতুল মুসলিমিন ওমর একজন সাহাবী, যিনি অর্ধ জাহানের বাদশা, উনাকে নবী বলে গেছে আমার থেকে দোয়া নেওয়ার জন্যে। বোঝা গেল একমাত্র এই সম্মান কেন আসছে? এই সম্মান নিজের মায়ের সেবা করার কারণে, এই সম্মান নিজের বাবার সেবা করার কারণে, এই সম্মান নিজের পিতা মাতার প্রতি খেয়াল রাখার কারণে। এই জন্যে যদি কোনো পিতা মাতা বলেন চিল্লাই যাইতে পারবা না, এমন কোনো ভালো কাজে বাধা দেয়, যেই ভালো কাজটা একটা ফজিলত, ফরজ ওয়াজিব কোনো বিষয় না, এমন কোনো ভালো কাজে যেতে বাধা দিছে, যেই কাজটা সামান্য ফজিলত, কোনো ফরজ ওয়াজিব না, উলামায়ে কেরাম বলেন ওই কাজে আপনি যাইতে পারবেন না। এমন কাজের কথা বলছে যে কাজটা ওয়াজিব না, ফরজ না, ফজিলত। আপনি মনে করেন যে চিল্লাই যাইবেন বা ইস্তেমায় যাইবেন বা কোনো মাহফিলে যাইবেন, এখন বাড়ির মধ্যে আপনার নিজের মা অসুস্থ, বিছনায় পড়ে আছে, কষ্ট করতেছে, আপনাকে বলছে বাবা আমার সেবা করো, আমার কষ্ট হবে গেলে,
উলামায়ে কেরাম বলেন আপনাকে যেতে পারবেন না। এই ওয়াজের মধ্যে, চিল্লার মধ্যে, এই আমলের মধ্যে যেতে পারবেন না। নিজের মায়ের সেবা করেন, নিজের বাবার সেবা করেন, এত ফজিলত কিতাবের মধ্যে আসছে। নিজের মায়ের সেবার জন্যে জামাতে নামাজ পড়াও ছাড়া যাবে। মনে করেন বাড়ির মধ্যে আপনার মা অসুস্থ, বাবা অসুস্থ, এখন আপনি নামাজের জামাতে চলে আসলে বাড়ির মধ্যে আপনার মা কষ্ট করবে, সেবার মধ্যে সমস্যা হবে। উলামায়ে কেরাম বলেন ঘরের মধ্যে নামাজ পড়েন আর মায়ের সেবা করেন। ঘরের মধ্যে নামাজ পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জামাতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন নিজের মায়ের বাবার খেদমতের মূল্য আসেনি? অবশ্যই মূল্য আছে। নিজের পিতা মাতার খেদমত করতে হবে। অনেকে বলতে পারেন নিজের মা মারা গেছে, বাবা মারা গেছে, খেদমত করব কিভাবে? আল্লাহ এটাও বলে দিছে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেকে বলতে পারেন নিজের মা দুনিয়া থেকে চলে গেছেন, বাবা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়ার মধ্যে জীবিত নাই, খেদমত করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি বলে দিয়েছেন। এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যাদের মা নাই বাবা নাই সমস্যা নাই, কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে পড়ে, নামাজের পরে দুয়ার মধ্যে বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করতে থাকবেন, ওগো আল্লাহ আমার পিতার উপর রহম করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ আমার বাবাকে রহম করেন, বাবাকে কষ্ট দিয়েন না। মার উপর রহম করেন, মাকে কষ্ট দিয়েন না, কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ যেরকম ভাবে তারা আমার ছোটকালে আমার সেবা করেছে, আমার উপর রহম করেছে, প্রস্রাব করার পরে আমাকে ফেলে দেয় নাই, পায়খানা করার পর ফেলে দেয় নাই, আমাকে যত্নে আগলে রেখেছে। ওগো আল্লাহ আমার মা বাবাকে কবরের মধ্যে এভাবে যত্নে রাখেন, কষ্ট দিয়েন না, আঘাত দিয়েন না। এভাবে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে আকুতি মিনতি করা, ওগো আল্লাহ আমার মা বাবাকে জান্নাত দান করো। এই কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে পড়ে, সূরা ইখলাস পড়ে পড়ে, সূরা ইয়াসিন পড়ে দোয়া করা, নিজের মায়ের জন্য দোয়া করা, বাবার জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে আপনার পিতা মাতাকে ক্ষমা করে দিতে পারেন, ঠিক কিনা? আর এটাই হবে আপনার পিতা মাতার জন্য আপনার খেদমত, আপনার সেবা। দুনিয়ার মধ্যে সেবা করতে পারেন নাই, আপনার মা দুনিয়া থেকে চলে গেছে আগে, আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছে আগে, সেবা যত্ন করতে পারেন নাই, ঠিক মতো খেয়াল রাখতে পারেন নাই। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেন আর বলেন আল্লাহ আপনি রহম করেন, রহম করেন। আল্লাহ ফর্মুলা বলে দিয়েছেন, মা নাই বাবা নাই, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন, জান্নাতের দোয়া করেন, গুনাহ মাফের দোয়া করেন। এই জন্যে আমাদের যাদের নিজের মা বাবা জীবিত আছে আমরা অবশ্যই সেবা করব। এমন কাজ করব না যে কাজের মাধ্যমে নিজের মা নিজের বাবা মনের মধ্যে কষ্ট পাবে, আঘাত পাবে, নারাজ হয়ে যাবে। এমন কাজ কখনো করা যাবে না। সব সময় খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমরা আল্লাহ পাক এর তরিকা মতে, আল্লাহর হুকুম মতে এবং নিজের পিতা মাতা যাদের জীবিত আছে
যেন আমরা সুন্দর করে ওনাদের সঙ্গে আমাদের আখলাক আচরণ আমরা দেখাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।